হলুদ রঙের সূর্য খাঁচায় বন্দি করে পালানো রহস্যময় সুবোধ এবার ঢাকার দেয়াল ছেড়ে পৌঁছে গেছে সুদূর ভারতের সিকিমে। প্রায় এক দশক ধরে বাংলাদেশের রাজপথে সমাজ ও রাজনীতির নানা ক্রান্তি লগ্নে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে কি সিরিজের সর্বশেষ গ্রাফিতিটি এবার দেখা গেছে সিকিমের গ্যাংটক রংপো রোডের এক কংক্রিটের দেয়ালে। জুন মাসের শেষ দিনে আঁকা ২০ ফুটের এই দীর্ঘ দেয়াল চিত্রটি এমন এক সময়ের সামনে এলো যখন দুই দেশের সীমান্তে অনুপ্রবেশ ও তিস্তার পানি বন্টন নিয়ে এক মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে। এই নতুন গ্রাফিতিতে দেখা যাচ্ছে এলোমেলো দীর্ঘ চুলের সুবোধ জুতো পায়ে একটি ঝুলন্ত বিছানা বা হ্যামকে শুয়ে আছেন। হ্যামকটির দুই প্রান্তই বাঁধা রয়েছে কাঁটাতারের সঙ্গে। সুবোধের ডান হাতে ধরা একটি কাঁটাতার কাটার যন্ত্র, আর ঠিক নিচেই রাখা একটি বালতি। হবেকির কাজের ডকুমেন্টেশন করা প্রতিষ্ঠান আর্টকনের প্রতিষ্ঠাতা ARK রিপন জানিয়েছেন, এই স্থান নির্বাচন ও ভাবনার পেছনে রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক, কাঁটাতারের সীমান্ত এবং তিস্তা নদীর পানির এক গভীর সংযোগ। সিকিমের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রংপো শহরের এই ভৌগোলিক অবস্থান গ্রাফিতিটিকে কেবল একটি ছবির সীমানা ছাড়িয়ে একটি সীমান্ত ঘটনায় রূপান্তরিত করেছে। ২০১৭ সাল থেকে ঢাকার আগারগাঁও বা মহাখালীর দেয়ালে খাঁচাবন্দি সূর্য হাতে দৌড়াতে থাকা সুবোধকে চেনে দুই বাংলার মানুষই। কখনো সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না, মানুষ ভালোবাসতে ভুলে গেছে। কখনো সুবোধ এখন জেলে, পাপবোধ নিশ্চিন্তে করছে বাস মানুষের হৃদয়ে। আবার কখনো সুবোধ কবে হবে ভোর। এরপর ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দিস ইজ মাই মাস্টারপিস। প্রতিটি গ্রাফিতিতেই এই নাম না জানা রহস্যময় শিল্পী দিয়ে গেছেন কোনো না কোনো শক্তিশালী বার্তা। কাকলি আখতার, দেশকাল নিউজ।